স্বপ্নে যোগে পাইবা দেখা, হইলে নবীর দেওয়ানা। আল্লাহ বিশ্ব নবীজির আগমনে তামাম পৃথিবী উজালা, সেই নবীজির দরুদ পড়ে মিঠাও মদের মন জ্বালা। আল্লাহ অঞ্চলার দান পরশ মনে কুন্দাশালো কায়লা রে কান্দে যাকে হায়রে কান্দে যাকে মেয়ে ভাইরা যারা শুয়ে আছেন আল্লাহর রাস্তায় একটু সময় কষ্ট করে ওঠেন। মসজিদে যারা শুয়ে আছেন আল্লাহর রাস্তায় একটু কষ্ট করে ওঠেন। অল্প সময় আমি আপনাদের নষ্ট করব। বিশেষ করে আপন মুর্শিদের তরফ থেকে যদি একটু ফায়েজ রহমত পাই তাহলে এটা নিয়ে বাড়িতে যাইতে পারবো, ঠিক কিনা? আর যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে মেয়ে ভাই সেটা আলাদা কথা। এখানে আসছি আল্লাহর রহমত পাওয়ার জন্যে, বরকত পাওয়ার জন্যে। আজকে মহান একজন আল্লাহর ওলির পবিত্র বেসালতের দিন, পবিত্র ফাতিহা শরীফ, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে আজকে এই জালিসুর রহমান জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মেয়ে ভাইরা আমার, আমরা বাড়ির থেকে কি নিয়ে আসছি আর কি নিয়ে বাড়িতে যাব, আমি এর উপর ভিত্তি করে দুই চারটি কথা বলবো। আমাদের হাত তো শূন্য, ঠিক কিনা? আমার হাত শূন্য। আমি একটা ঝোলা নিয়ে, খালি শূন্য হাত নিয়ে এই পাক দরবার শরীফে এসেছি। যদি মালিক আমাকে কিছু দয়া করে, যদি কিছু ফায়েজ রহমত পাই আল্লাহর ওলির কদম থেকে, তাহলে সেই ফায়েজ বরকত অন্তরে নিয়ে আমি বাড়িতে ফিরতে পারবো। তাহলে আমার জীবন সার্থক হবে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলাম। আপনারা আশেকান জাকেরান বিশ্বনবী রহমতুল্লিল আলামিন হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নুরানি কদম মোবারকে লাখো কোটি দরুদ ও সালাম সকলে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার দয়াল পীর দস্তগীর গাউসুল আজম খাজা বাবা আল্লামা এনায়েতপুরী রহমতুল্লিল আলাহ তিনার পুত পবিত্র কদম মোবারককে জানাই লাখ কোটি কদম মুচি। তিনার উত্তরসূরি বাক্যস্মৃতি মহাপুরুষ দয়াল বর্তমান গদিনিসীন হুজুর পীর কেবলাদান তিনার পবিত্র কদম মোবারকে কদম মুচি আরজ করি। খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লিল আলাহর নয়নের মণি, বাংলা ভারতের অসংখ্য জাকের ভাই বোনদের মাথার তাজ, অন্ধকার পথের দিশারি খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লিল আলাহর কলিজার টুকরা খাজা বাবা শম্ভগঞ্জি এনায়েতপুরী রহমতুল্লিল আলাহ দিনার পবিত্র আজকে বেসালতের দিন, আজকে পবিত্র 30 আশ্বিন চলে যাইতেছে। সেই খাজা বাবা শম্ভগঞ্জি রহমতুল্লিল আলাহ তিনার পুত পবিত্র কদম মোবারকে আমি গুনাহগারের তরফ থেকে লাখ কোটি কদম মুচি আরজ করি। খাজা বাবার শম্ভগঞ্জের নয়নের মণি কলিজার টুকরা মারফতের গুপ্তধন খাজা বাবা আলহাজ মুর্শিদপুরী বাবাজান তিনার পবিত্র কদম মোবারকে জানাই লাখ কোটি কদম মুচি। খাজা হুজুরগণ তিনাদের পবিত্র কদম মোবারকে কদম মুচি আরজ করি। অসংখ্য বাংলা ভারত থেকে অসংখ্য খাজা বাবার আশেকান জাকেরান পদ্মার আড়ালে অবলা সতী সাধবী মা ও ভগ্নীগণ সকলের কাছে আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিয়া ভাইরা আমার, আমি কোনো বক্তা নই, আমি পীরের দরবারে একজন মিসকিন, আমি পাপী, আমি গুনাহগার। আমাকে যে হুকুম দিয়েছেন এই হুকুম তামিল করার জন্য আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমার কথায় যদি কোনো ভাই কষ্ট পেয়ে থাকেন, কোনো বোন কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। মিয়া ভাইয়ের আমার, আজকে এমন একজন মহান আল্লাহর ওলির পবিত্র বেসালতের দিনে আমরা হাজির হয়েছি যে ওলির দরবারে গেলে বিশ্বনবী রহমতুল্লিল আলামিনকে দেখা যায়। তো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা আছেন অনেকেই খাজা বাবার শম্ভগঞ্জের জীবন চরিত্র আলোচনা আমার চাইতে অনেক 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 বেশি জানেন। আমি গুনাহগার। খাজা বাবার শম্ভগঞ্জের অল্প কিছু 2-4টি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। মিয়া ভাইয়ের আমার, খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লিল আলাহ তিনি তরিকা নিয়েছেন হযরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদি বাগী রহমতুল্লিল আলাহ। একদিন খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লিল আলাহ সৈয়দ ওয়াজেদ আলী মেহেদি বাগী রহমতুল্লিল আলাহকে হাত ধরে ডাক দিয়ে বললেন, বাবা ইউনুস তুমি আমার কোলে আসো। বাবা ইউনুস, মিয়া ভাইয়ের আমার, এত বড় একটা লাঠি দিয়ে সৈয়দ ওয়াজেদ আলী মেহেদি বাগী রহমতুল্লিল আলাহ আশেকদেরকে দাওয়া করতেছে, বাইরেইতেছে, মারতেছে। মারতে মারতে সকলেই দৌড় দিছে। হযরত খাজা পীর এনায়েতপুরী রহমতুল্লিল আলাহকে যায় অনেক বাড়ি দেওয়ার পরে শরীর থেকে রক্তের ফোঁটাগুলো জমিনে পড়তেছে। সৈয়দ ওয়াজেদ আলী মেহেদি বাগী রহমতুল্লিল আলাহর আওলাদ যায় বললেন, আব্বাজান ইউনুসকে মারতে মারতে যদি আপনি জীবনটা বিয়োগ করে দেন, ইউনুস এই দরবার থেকে যাবে না। খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লিল আলাহকে জিজ্ঞাসা করা হলো, হয়ে বাংলার ওলি খাজা ইউনুস তুই কেন দৌড় দিলি না? খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লিল আলাহ বললেন, হুজুর আমি তো আসছি বাংলাদেশ থেকে, আমি দৌড় দিয়ে কোথায় বলাবো? যেই জায়গায় আমি এসেছি সেই জায়গায় থেকে আমি কোথায় বলাইবো? আমার তো বলানোর আর কোনো জায়গা নাই। আমার জায়গা হলো আপনার কদম, আমার মুর্শিদের কদম। তখন অমনি হাত বাড়ায়া খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লিল আলাহকে জড়াই ধরে দাদা পীর সৈয়দ ওয়াজেদ আলী মেহেদি বাগী রহমতুল্লিল আলাহ কাঁদতে লাগলেন, বাবা ইউনুস আমার ভিতরে যে সম্পদ ছিল, ইলমে লাদুন্নি, ইলমে বেলায়েত যা ছিল, আমি আমার ইউনুসকে দান করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবা ইউনুস আমি একটি কথা বলবো তোমার কাছে। কি কথা? যে বাবা ইউনুস আমি আবার দুনিয়াতে আসব, তুমি কি আমাকে নিয়ে আসবা? এটি তোমার কাছে। বাবা ইউনুস তোমার ঔরজাত একটা সন্তান আসবে, তার নাম হবে সাইফুদ্দিন।
তার নাম কি হবে? কে নাম রাখছে? কে নাম রাখছে? দাদা পীর সৈয়দ ওয়াজেদ আলী। তখন কি খাজা বাবা শম্ভুগঞ্জি দুনিয়াতে আসেন নাই? মিয়া ভাইয়ের আমার, যে ওলি আসার আগেই বার্তা দিয়েছে, এই জমিনে আসার আগেই কি দিয়েছে? বার্তা দিয়েছে। কে বার্তা দিয়েছে? খাজা পীর এনায়েতপুরী রহমতুল্লাহ আলার মাসুক হযরত দাদা পীর সৈয়দ ওয়াজেদ আলী, সেই মহান আল্লাহর ওলির বেসালতের দিনে আমরা বসেছি। তাহলে যদি ঘুমায় থাকে আল্লাহ রহমত পামো? কি বলেন, ঘুমায় থাকলে রহমত পামো? রহমত উপর দিয়ে চলে যাবে। আমরা তো বাড়িতে কি নিয়ে যাবো? খালি হাত নিয়ে এসেছি, নাকি বলেন? মহাব্বতে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা